সকাল সকাল উঠে আজকে রান্না বান্না বসিয়ে দিলাম। এদিকে দেখো ভাতের ফ্যানটাও ঝরিয়ে নিচ্ছি। তারপর তো এদিকে সকালবেলা যা দুর্ভোগের মধ্যে কাটছে, গ্রামের বাড়িতে জল না থাকলে যা সমস্যা হয়। এদিকে দুদিন ধরে সাপ্লাইটা আসছে না, আর আমার প্রত্যেক দিন জলও আনতে লাগে না, যেহেতু মোটরের জল দিয়ে আমি সব কিছু ধোয়া দেই, কাচাকুচি সব কিছু, স্নান টান সব কিছু হয়। তো খাওয়ার জলটা, তারপর রান্নার জলটা আমার কিন্তু সাপ্লাইয়ের জলটা দিয়ে হয়, মানে ফিল্টারে দিয়ে তারপরে জলটা আমি করি। তো দুদিন ধরে জল আবার আমাদের এখানে দিচ্ছে না, আর এর দুদিন আগে থেকে আমি আবার জলও আনছি না, কারণ প্রত্যেক দিন আমার জল আনতে লাগে না। ওই যে শুধু ফিল্টারের জলটা শুধু আমি ওই যে রান্নাবান্নার কাজে লাগাই। তো প্রত্যেক দিন তো আর জল আনতে হয় না, 2টা বালতি যেহেতু ফুল থাকে। এর মধ্যে আবার দেয়নি জল, তো দুদিন যেহেতু জল দেয়নি, শেষমেশ আজকে কিন্তু জল কিনেই আনতে হয়েছে। যা কি আর করা যাবে, জল ছাড়া তো আর বাঁচা যাবে না বলো। আর সংসারে ঘুম থেকে উঠলেই দেখবে শুধু জলের কাজে আমাদের। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর দোর পরিষ্কার পরিপাটি করে রান্নাবান্নাও কমপ্লিট করে নিলাম। তারপরে দিকে দেখো বর আবার কালকে নিয়ে আসলো কিছু সয়াবিন, আর নিয়ে আসলো চিড়ে। তো চিড়ের পোলাও খেয়ে সেদিন বর এতটা ভালো পেয়েছে, তাই জন্য দেখো চিড়েও নিয়ে আসলো। না হলে আমার ঘরে চিড়ে মুড়ি অতটা ভালো খাওয়া হয় না। তো চিড়েটাকে চেলে ঝেড়ে ভালো করে একদম কোটোর মধ্যে ভরে রাখলাম। তারপর এদিকে দেখো ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম, দিয়ে বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। রোদ দিয়েছে কিন্তু বেশ। তারপরেও কি আমাদের গৃহিণীদের সংসার থেকে কে ছুটি আছে বলো। সকাল থেকে জল নিয়ে যে কি দুর্ভোগে কাটাতে হয়েছে। তারপর সব কাজ শেষ করে এবার বসে বললাম খাওয়া দাওয়া করতে। ও তোমাদের তো মেনুগুলি বলা হয়নি, আজকে কি কি রান্না করছি। আজকে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে একটু বাটা করেছি, আর ইলিশ মাছ দিয়ে আলু টমেটো দিয়ে একটু তেল ঝাল বানিয়েছি, আর হয়েছে আনারসের চাটনি। এই হলো আজকের মেনু।